ভিটামিন ই শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। ভিটামিন ই পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা কোষ ঝিল্লির উপাদান, এবং অন্যান্য অক্সিজেন সংবেদনশীল উপাদান যেমন ভিটামিন এ এবং ভিটামিন সি এর অক্সিডেশন প্রতিরোধ করে। ভিটামিন ই অভাবজনিত কারণে অপরিণত নবজাতকের ইডিমা, শরীর জ্বালা, থ্রম্বোসিস ও হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। প্রাপ্তবয়স্ক এবং যে সব শিশুদের সিরাম টোকোফেরলের মাত্রা অপেক্ষাকৃত কম, তাদের ক্ষেত্রে ক্রিয়াটিনিউরিয়া, স্টিরয়েড ডিপোজিশন, মাংসপেশির দুর্বলতা, লোহিত কণিকার জীবনকালের হ্রাস অথবা পরীক্ষাগারে জার্কের প্রভাবে বৃদ্ধিপ্রাপ্ত হিমোলাইসিস চিহ্নিত করা হয়েছে। ইক্যাপ ডিআলফা টোকোফেল ক্যাপসুল ইক্যাপ অভাবের চিকিৎসা এবং প্রতিরোধের জন্য নির্দেশিত হয়। ইক্যাপ ডিআলফা টোকোফেরল বিভিন্ন স্বাস্থ্য অবস্থার প্রচার, প্রতিরোধ এবং চিকিৎসার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়, যেমন আলঝেইমার রোগ, কেমোথেরাপির কারণে রিউমাটয়েড আর্থ্রাইটিস ব্যথা, নার্ভের ক্ষতি, পুরুষ বন্ধ্যাত্ব, বয়ঃসম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন, কেরাটেক্টমি, ঋতুস্রাবের পূর্বের লক্ষণ, বেদনাদায়ক মাসিকের সময়কাল, হৃদরোগ, নাইট্রেটের কার্যকারিতা উন্নত করতে ইত্যাদি। মাত্রা ও সেবনবিধি। বয়ঃসম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন, ভিটামিন ই 400 থেকে 600 আইইউ দৈনিক। হৃদরোগ, নাইট্রেটের কার্যকারিতা উন্নত করতে ভিটামিন ই 200 আইইউ প্রতিদিন 3 বার। ডিমেনশিয়া আলজাইমার রোগ, ভিটামিন ই 800 থেকে 2000 আইইউ দিনে 1-2 বার। রিউমাটয়েড আর্থ্রাইটিস ব্যথা, প্রতিদিন ভিটামিন ই 600 আইইউ। পুরুষ বন্ধ্যাত্বের উন্নতি, ভিটামিন ই 200 থেকে 600 আইইউ দৈনিক। মাসিক সিন্ড্রোম, ভিটামিন ই 400 আইইউ দৈনিক। বেদনাদায়ক মাসিক সময়কাল, ভিটামিন ই 200 আইইউ দৈনিক। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে। গর্ভাবস্থায় ভিটামিন ই এর উচ্চমাত্রার নিরাপত্তার কোনো প্রমাণ নেই, তাই গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম ত্রৈমাসিকে ব্যবহার করা উচিত নয়। বুকের দুধে নিঃসরণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না, তাই স্তন্যপান করানোর সময় ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। আমি একজন ফার্মাসিস্ট হিসেবে বলবো, চিকিৎসকের পরামর্শ মোতাবেক যে কোন ধরনের ঔষধ সেবন করবেন।